রিসেন্টলি আমরা দুটো ওয়ার্ড খুব শুনি, হসপিস কেয়ার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। আমাদের দেশে যদিও হসপিস কেয়ার অতটা ওয়েল ডেভেলপড নয়, বাট প্যালিয়েটিভ কেয়ার কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে। নমস্কার, আমি ডক্টর মনস্বিতা। ফার্মেসি বাজারের একটি নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফার্মেসি বাজার, হেলথ কেয়ার সার্ভিসেস সিন্স 1992। সাধারণ মানুষের মধ্যে ধারণা নেই যে কোনটা হসপিস কেয়ার আর কোনটা প্যালিয়েটিভ কেয়ার। তাই জন্য অনেক ক্ষেত্রেই মানুষ খুব ভয় পেয়ে যায় শুনে যে আচ্ছা আমার বাবা বা মা কি হসপিস কেয়ারে চলে যাবে, বা তারা কি প্যালিয়েটিভ কেয়ারেও থাকতে পারে। এই ক্ষেত্রে আমি বলি হসপিস কেয়ার হচ্ছে সেই সব রোগীদের জন্য যারা এমন এন্ড অফ লাইফ ডিজিজে আছে যেখানে তাদের ফ্যামিলি মেম্বার্সদের প্রতি রেগুলারভাবে তাদের দেখভাল করা বাড়িতে রেখে একদম সম্ভব নয়। আবার হসপিটালের একটা বেড ব্লক করে খরচা সাপেক্ষ চিকিৎসা চালানোও সম্ভব নয়, কারণ কি চিকিৎসা অ্যাজ সাচ নেই। আর কোথায় রাখবেন, বাড়িতে হসপিটালে কোথাওই তো জায়গা নেই, তাহলে কোথায় রাখা হবে এই ক্ষেত্রে পেশেন্টকে? এই ক্ষেত্রে পেশেন্টকে রাখা হয় হসপিসে, আন্ডার স্পেশাল কেয়ার, যেখানে তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভালো মানসিকতার মধ্যে থাকেন। বাড়ির লোকেরও সুবিধা হয় এবং পেশেন্টও ভালো থাকে এবং অযথা মেডিকেল ফেসিলিটি নষ্ট করা হয় না। অন দ্য আদার হ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে পেশেন্ট নিজের খেয়াল তখনও বেশ খানিকটা রাখতে পারেন, বা পেশেন্টের বাড়ির লোক তাদের খেয়াল রাখতে পারবেন উইথ মিনিমাম সাপোর্ট, যেমন একটি নার্স, রেগুলার ডক্টর চেক আপ, হয়তো বা কোনো ক্ষেত্রে আয়া। বাড়িটাকেই একটি নার্সিংহোমের মতো বা সেমি নার্সিংহোম সেট আপ করে দেওয়া হয় এবং সেখানে মানুষটিকে সুস্থভাবে সুন্দরভাবে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে রাখা হয় যাতে তার ডিপ্রেশন না হয়। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন ডিফারেন্স বিটুইন হসপিস কেয়ার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই দুটি কেয়ার নিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন। নমস্কার। Pharmacy Bazaar, healthcare services since 1992. We are offering discount up to 25% on medicine. Log on to www.pharmacybazar.in. Download the app now.